উত্তরের শীতপ্রধান জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একমাত্র ভরসা সদর আধুনিক হাসপাতালে ঠাঁই মিলছে না রোগীদের। রয়েছে শয্যা ও চিকিৎসক সংকট, ফলে রোগীদের সেবা নিতে হচ্ছে মেঝে ও বারান্দায়। এদিকে 250 শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলেও শুরু হয়নি কার্যক্রম। সরকার হায়দারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শীত মৌসুম শুরু হলেই সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় উত্তরাঞ্চলের জেলাগুলোকে। সর্বনিম্ন তাপমাত্রায় জুবুথুবু জনজীবন। সর্বোত্তরের জেলা পঞ্চগড় হিমালয়ের কাছাকাছি হওয়ায় তীব্র শৈত্যপ্রবাহে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয় শিশু, কিশোর ও বয়স্করা। পরিত্রাণ পেতে রোগীরা ছুটে যান জেলার একমাত্র চিকিৎসাস্থল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। কিন্তু শয্যা সংকটে বাধ্য হয়েই হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হয় রোগীদের। 100 শয্যার হাসপাতালটিতে প্রতিদিনই রোগী থাকে 200 থেকে 250 জন। ভুক্তভোগী খুব কষ্ট হচ্ছে রোগীদের, এটা ঠান্ডা, বিশেষ করে বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। বাচ্চারা বারিন্দার মধ্যে পুরো ভরা, ছিট নেই কোনো, নাকি ঘরের ভিতরে ছিট নাই, বারান্দাও ছিট নাই, খুবই একটু অসুবিধায় আছি। বারান্দায় আমরা আসি, মানে খুবই কষ্ট হচ্ছে। এত বড় একটা হাসপাতাল তৈরি হয়েছে, এখন পর্যন্ত চালু করে না, ঠিকমতো চিকিৎসা নেই, ডাক্তার আসতেছে না, সারাদিন একবার ডাক্তার আসে। জেলা সিভিল সার্জন বলছেন, নতুন ভবনে নির্মাণ কাজ শেষ হলেও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় শুরু হয়নি কার্যক্রম। সেবা গ্রহীতার তুলনায় আমাদের যে সেবা প্রদানকারীর সংখ্যা সেটি অত্যন্ত অপ্রতুল। তো এই অবস্থায় 100 বেডের হাসপাতাল চালানো অনেক দুঃসাধ্য। আর তবে যদি 250 বেডের হাসপাতালের আমরা প্রশাসনিক অনুমোদন, জনবল এবং যন্ত্রপাতির অনুমোদন পাই, তাহলে সেক্ষেত্রে জনগণের কষ্ট লাঘব করা সম্ভব হবে। দ্রুত হাসপাতালের 250 শয্যার ভবনটি চালু হলে সংকট অনেকটাই কেটে যাবে বলে জানান জেলা সিভিল সার্জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।